মুসলমান বাবাদের মনে করতেছি হাইয়া আলাস সালাহ, তো জাতি নামাজে আসো। নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনার শেষ বাক্য ছিল নামাজ নামাজ নামাজ, আর আজকে আমি তার উম্মত দাবি করতেছি কিন্তু আমার ভিতরে নামাজ ছুটে যাইতেছে, এমন কোনো বলা আসতেছে যে রাসূল আমার মতো মানুষের কারণে দাঁত হারিয়েছে, দাম শহীদ হয়েছে, মাথায় লোহার ছোট্ট ঢুকেছে, তায়েফের কাফেররা পাথর মেরেছে, রক্ত ঝরে ঝরে পড়েছে, যে রাসূলের গায়ে মশা মাছি বসা পর্যন্ত হাম ছিল। আজকে আমি তার উম্মত দাবি করতেছি, আমার কি লজ্জা লাগে না? কিভাবে উম্মত দাবি করতেছি? কিভাবে কিভাবে আমি আজকে উম্মত দাবি করতেছি? কিভাবে আমি আল্লাহ তাআলার আদেশের বিরোধিতা প্রদর্শন করতেছি? যে আল্লাহ আমাকে 24টা ঘন্টার একটা সেকেন্ড যদি তার নিয়ামত থেকে আমাকে দূরে সরিয়ে রাখতো, আজকে হয়তো আমি বাঁচতাম না। আজকে 2টা মিনিট যদি বাতাসটি বন্ধ দিতে বলতো, ও বাতাস শুনে রাখো, তুমি আর এবারে শ্বাস হয়ে যেও না। আজকে গাছকে যদি বলতো তুমি অক্সিজেন দিও না, বন্ধ করে দাও, আমাদের অবস্থাটা কি হতো? আমরা কখন বুঝবো যে আমাদের পথ এটা না? আমাদের পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ। আজকে আমরা সিরাতুল মুস্তাকিমের পথ কেন ভুলে গেলাম? কেন বললাম? আমাদের কি দরদ আসবে না? দিন নষ্ট হয়ে যাচ্ছে, দিন কেন কায়েম হচ্ছে না? আমাদের মতো মানুষ থাকতে আমি নামাজ পড়তে আসতেছি, আমার আরেক ভাই কেন আসতেছে না? আমি নামাজ পড়তেছি, আমার আরেক ভাই কেন বিড়ি খাচ্ছে? আমি নামাজ পড়তেছি, আমার আরেক ভাই কেন সুদে ব্যস্ত আছে? আমি নামাজ পড়তেছি, আমার সন্তান কেন আল্লাহর আদেশ মানতেছে না? এটা আমাদের দিলে লাগবে না? লাগবে না দিলে? আজকে আমি দাঁড়িয়ে, আজকে আমার কাঁচা, আমি যুবক, আমি হাঁটতেছি, জমি পর্যন্ত কাঁপতেছে। তাই না, আমি যখন মারা যাবো তখন কি হবে? তখন আমার দাড়ি কি সাদা হয়? তখন মৃত্যু আসতেছে মনে হচ্ছে না? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ওগো বান্দা, আমি তোমাকে সন্তান দিয়েছি, আমি তোমাকে মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, আমি স্ত্রী মহব্বত দিয়েছি আমি, তারপরে তুমি কেন বিছানায় ঘুমিয়ে থাকো যখন মুয়াজ্জিন তোমাকে ডাকিয়ে বলে আসো নামাজে আসো? ইকমিস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। আমার দিলে পরিবর্তন আসবে না?